পক্ষান্তরে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কি আছে, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হে দুনিয়ার মানুষ জেনে নাও, আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যে রেখেছি এমন এমন নিয়ামত জীবনও কোনোদিন দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত তার বর্ণনাও কোনোদিন শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর উলামায়ে কিরাম যদি তার বিবরণ কিছু তোমাদেরকে দেয় তোমাদের মেনে নিতেও কষ্ট হবে, এত বিশাল নিয়ামত তোমাদের জন্য তৈরি করছি। জোরে কোন সুবহানাল্লাহ। সব চাইতে পিছে যে জান্নাতে যাবেন, এদিক তাকান, সবচেয়ে পিছে একেবারে লাস্টে হাজার হাজার কোটি কোটি বছর পোড়া খাইয়া, মানে নামাজ পড়েন নাই জীবনও, তাহলে কি পরিমাণ বছর পড়বেন? জাকাত দেন নাই, হজ করেন নাই, কুরবানি করেন নাই, সদকা করেন নাই, খয়রাত দেন নাই, মাদ্রাসায় যান নাই, মসজিদে যান নাই, 1 টাকা ফইরও দেন নাই, আষাঢ় খাইয়ে স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়েন নাই, উল্টে পূব দিক চলে গেছেন। ঈদিন নামাজ পড়েন নাই, জানাজা বাপের জানাজাও পড়েন নাই, মার জানাজাও পড়েন নাই, এত বড় গন্ডা গুক্ষ শুধুমাত্র পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা আছে ভিতরে, আর কিচ্ছু নাই। এর প্রত্যেকটা যতগুলো আমল ছেড়ে দিয়েছেন, জেনা করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, লুচ্চমি করছেন, বদমাশি করছেন, যত যা আছে সব করছেন। এর কারণে সাজা খাটতে হবে কি হবে না? খাটতি 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 খাটা শেষ, সমস্ত গুনাহ মোচন হওয়ার পরেও আপনি এই কলেমার বেসন ভিতরে থাকার কারণে অবশেষে জান্নাতে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। এবার এই লোকটার চাইতে গরিব আর জান্নাতের মধ্যে কেউ নাই, যে সবচাইতে পিছে জান্নাতে গেছে, তারেও এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা দেওয়া হবে।